ব্যস্ততার কারণে দূরের ওয়াজে যেতে পারি না। এটা যেহেতু কাছে তাই এটা মিস করা ঠিক হবে না। স্ত্রী আমিনাকে ডেকে বললেন, শোনো, আমি বিকেলে ওয়াজ শুনতে যাব, আসতে রাত হবে, তুমি নাজিফাকে নিয়ে রাতের খাবার খেয়ে নিও। আমরা আগে খেয়ে নিব কেন? আপনি আসলে একসাথে খাবো, আমার আসতে দেরি হতে পারে, ওয়াজ কখন শেষ হয় তার ঠিক আছে। তুমি না হয় থাকতে পারবে, কিন্তু নাজিফা তো ছোট মানুষ, ওর তো কষ্ট হবে। তাই বলছি, আমার জন্য বসে না থেকে এশার নামাজের পর তোমরা খেয়ে নিও। ঠিক আছে। আসর নামাজের পর ওয়াজ শুনতে গেলেন মাজহারুল ইসলাম সাহেব। ওয়াজ শুনে বাড়ি ফিরলেন রাত 11টায়। আমিনা বেগম বললেন, হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার প্রস্তুত করছি। তোমরা খেয়েছো? খেয়েছি। নাজিফা কখন ঘুমিয়েছে? খাওয়ার পরপরই ঘুমিয়েছে। আপনার কথা কয়েকবার জিজ্ঞেস করেছে, আব্বা কখন আসবেন, তুমি কি বলেছ? বলেছি তুমি ঘুমাও, উনি ওয়াজ শুনে তাড়াতাড়ি এসে পড়বেন। হাত মুখ ধুয়ে খাবার খেতে বসলেন মাজহার সাহেব। খাবার খেতে খেতে বললেন ওয়াজ থেকে শুনে আসা বিভিন্ন কথা। এক পর্যায়ে তিনি বললেন, জানো নাজিফার মা, আজ ওয়াজ শুনতে যাওয়ার পর থেকেই কেমন জানি মনে হয়েছে এটাই আমার জীবনের শেষ ওয়াজ। কি যাতা বলেন, জীবনের শেষ ওয়াজ হবে কেন? আল্লাহ তাআলার রহমতে আপনি তো এখনও পূর্ণ সুস্থ, অযথা বাজে চিন্তা করেন কেন? কেন মনে হয়েছে তা বলতে পারবো না, তবে এটা তো জানো যে সুস্থ শরীরকে অসুস্থ করতে আল্লাহ পাকের 1 সেকেন্ডও সময় লাগে না। স্বামীর এহেন কথায় বেশ উদ্বিগ্ন হলেন আমিনা বেগম। বললেন, আপনার কি হয়েছে বলুন তো, হঠাৎ মৃত্যুর কথা স্মরণ হচ্ছে কেন? স্ত্রীর উদ্বেগ দেখে একটু মুচকি হাসলেন মাজহার সাহেব। এরপর বললেন, আমি যে বোকা, এজন্য হঠাৎ মৃত্যুর কথা স্মরণ হচ্ছে, অন্যথায় সদা সর্বদাই তো মৃত্যুর কথা স্মরণ হওয়ার কথা ছিল। কেননা হায়াতের 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই, যে কোনো সময় যে কোনো মানুষ মারা যেতে পারে। তাই প্রতিদিনই মনে করা উচিত যে আজই আমার জীবনের শেষ দিন, যা আমল করার আজই করতে হবে। আর মৃত্যুর কথা স্মরণ থাকলেই মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে। যারা বিভিন্ন অন্যায় অপরাধে লিপ্ত তারা ভুলে গেছে যে তাদের একদিন মরতে হবে, অন্ধকার কবরে যেতে হবে, তাই তারা অপরাধ করতে সাহস পাচ্ছে। যদি মৃত্যুর কথা সদা সর্বদা স্মরণ থাকতো তাহলে কোনো অপকর্ম করাই তাদের পক্ষে সম্ভব হতো না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে সে হাসরের মাঠে শহীদদের সাথী হবে। খাওয়া শেষ হলো মাজহার সাহেবের। উঠে দাঁড়াবেন ঠিক এমন সময় বুকে ব্যথা উঠল। তিনি দাঁড়াতে পারলেন না। স্ত্রীকে বললেন, হঠাৎ বুকে ব্যথা উঠল কেন বুঝলাম না, একটু পানি দাও তো। আমিনা বেগম পানি দিলেন। তিনি পানি পান করলেন, কিন্তু না, ব্যথা কমল না। ধীরে ধীরে ব্যথা তীব্র আকার ধারণ করল। তিনি বসে থাকতে পারলেন না, সেখানে লুটিয়ে পড়লেন। স্বামীর এই অবস্থা দেখে চিৎকার দিলেন আমিনা বেগম। তার চিৎকারে ঘুম ভেঙে গেল নাজিফার। মাকে কাঁদতে দেখে নাজিফাও চিৎকার দিয়ে উঠল। মা মেয়ের চিৎকারে ভারী হয়ে উঠল পরিবেশ। হঠাৎ আমিনার মনে হলো, কান্নাকাটি করে কি লাভ, এতে উনি সুস্থ হবেন না। এর চেয়ে বরং ওনার বড় ভাই শামসুর রহমানকে ফোন করে আসতে বলি। যেই ভাবা সেই কাজ, শামসুর রহমান জেগেছিলেন আর বাড়ির পাশাপাশি হওয়ায় ফোন পেয়ে আসতে দেরি হলো না। শামসুর রহমানকে দেখে আমিনা অন্য ঘরে চলে গেলেন। নাজিফা রইল বাবার পাশে। শামসুর রহমান দেখলেন ছোট ভাইয়ের শারীরিক অবস্থা ভালো মনে হচ্ছে না, তাই তিনি আমিনাকে বললেন, মাজহারুল ইসলামের পাশে বসো, আমি ডাক্তারকে ডেকে আনছি। এর মধ্যে তুমি একটু তেল গরম করে বুকে মালিশ করে দেখো ব্যথা কমে কিনা। শামসুর রহমান চলে গেলেন ডাক্তার আনতে, আর আমিনা বেগম তেল গরম করতে গেলেন। নাজিফা পাশে বসা। আমিনা তেল গরম করতে যাওয়ার সময় মাজহার সাহেব আমিনার শাড়ির আঁচল ধরে টান দেন। কথা বলতে পারছিলেন না তিনি, তাই হয়তো শাড়ির আঁচল ধরে টেনে তাকে আমিনাকে বলতে চেয়েছেন, প্রাণপ্রিয়া, আমাকে রেখে যেও না, আমার পাশে বসো। কিন্তু মাজহার সাহেবের ইঙ্গিত বুঝতে পারলেন না আমিনা। তিনি আঁচল ছাড়িয়ে চলে গেলেন তেল গরম করতে। কিছুক্ষণের মধ্যে তেল গরম করে নিয়ে এলেন, কিন্তু ততক্ষণে মাজহারুল ইসলাম সাহেব অচেতন হয়ে পড়েছেন। খানিক পরে ডাক্তার এলো। তিনি পরীক্ষা নিরীক্ষা করে বললেন, সম্ভবত তিনি স্ট্রোক করেছেন। আল্লাহকে ডাকেন, দেখেন জ্ঞান ফিরে আসে কিনা। 2 দিন পর মাজহারুল ইসলাম সাহেব হাসপাতালের বেডে মুমূর্ষু অবস্থায় আছেন। এখনও জ্ঞান ফিরছে না। তার পরিবার পরিজনদের চরম উৎকণ্ঠা। চেষ্টা তদবিরও কম করা হচ্ছে না, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। নাজিফা বাবার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে, আর আমিনা বেগম আল্লাহর দরবারে দোয়া করছেন স্বামীর জ্ঞান ফেরা ও রোগ মুক্তির জন্য। এমন সময় হঠাৎ মাজহারুল ইসলাম সাহেবের জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফেরার পর তিনি উচ্চস্বরে বললেন, হে আমার দয়ালু আল্লাহ, আমাকে দয়া করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যগুলো তিনি কয়েকবার উচ্চারণ করলেন। স্বামীর জ্ঞান ফিরে আসায় খুশি হলেন আমিনা বেগম। আনন্দে আত্মহারা হয়ে নাজিফা বাবা বাবা বলে ডাকতে লাগলো, কিন্তু নাজিফার বাবা ডাকে সাড়া দিলেন না। তিনি বরং বাক্যগুলো বলা শেষ হওয়ার পর পুনরায় জ্ঞান হারালেন। সেই সাথে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারের যাত্রী হলেন। মুহূর্তেই মাজহার সাহেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। কান্নার রোল পড়ে গেল বাড়ি জুড়ে।
ভারী হয়ে উঠল আকাশ বাতাস। রাত 8:30 মাজার সাহেবের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এখনই। তার জানাজার নামাজ পড়ার জন্য কোনো মাইকিং করা হয়নি, মৃত্যু সংবাদের কোনো ঘোষণাও দেওয়া হয়নি। তথাপি জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য এত মানুষ জড়ো হয়েছে যেন তারা পূর্ব থেকে জানেন যে আজ মাজার সাহেব মারা যাবেন এবং রাত 8:30 তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। ব্যাপারটা সত্যি বিস্ময়কর। জানাজার নামাজ শেষ হলো, দাফন কার্য সম্পাদন হলো। শামসুর রহমান সাহেব ইমাম সাহেবকে বললেন, হুজুর, মাজহারুল ইসলামের অকাল মৃত্যুতে নাজিফা ও নাজিফার মা খুব ভেঙে পড়েছে, ভীষণ কান্নাকাটি করছে। আপনি যদি তাদেরকে কোরআন হাদিসের আলোকে একটু বুঝিয়ে দিতেন ভালো হতো। ইমাম সাহেব বললেন, তা বুঝাবো, তবে এর আগে আপনাকে একটি কথা বোঝানো প্রয়োজন। কি কথা? কথাটি হলো, আপনি যে বললেন মাজহারুল ইসলামের অকাল মৃত্যু, এই অকাল মৃত্যু কথাটি সম্পর্কে আপনাকে একটু বোঝাতে চাই। এটা তো অকাল মৃত্যুই, এখানে বোঝাবুঝির কি আছে? অল্প বয়সে মারা গেলে তো অকাল মৃত্যুই বলা হয়। হ্যাঁ, বলা হয় ঠিক, কিন্তু এরূপ বলা মোটেই উচিত নয়। কারণ মানুষের সাধারণত একটি বয়সক্রম বা নিয়মতান্ত্রিক জীবনচক্র থাকে। এই জীবনচক্র অনুযায়ী মানুষের জীবন শৈশব, কৈশোর, যৌবন প্রভৃতি পর্যায়ে অতিক্রম করে পরিশেষে বার্ধক্যে উপনীত হয়। আর তখন কোনো এক সময় মৃত্যুদূত এসে ডাক দেয় এবং স্বাভাবিকভাবেই সে তার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমায়। মানুষের এই সময়ের মৃত্যুকে সাধারণ লোকেরা স্বাভাবিক মৃত্যু হিসেবে গণ্য করে। তাই যখন কোনো মানুষ জীবনচক্রের সমস্ত ধাপ অতিক্রম করার পূর্বে নানাবিধ রোগে শোকে আক্রান্ত হয় কিংবা কোনো দুর্ঘটনার কবলে পতিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন কেউ কেউ অজ্ঞতাবশত এই মৃত্যুকে অকাল মৃত্যু হিসেবে আখ্যায়িত করে এবং বলে যে অমুকের অকাল মৃত্যু হয়েছে। কিন্তু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে বোঝা যায় অকাল মৃত্যু বলে কিছু নেই, বরং যে ব্যক্তি বার্ধক্য আসার পূর্বেই কোনো রোগে বা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে এটাও তার স্বাভাবিক মৃত্যুই হবে। কেননা তার তাকদিরে এভাবে মৃত্যু হবে বলে লেখা ছিল, তার সেভাবে মৃত্যু হয়েছে। সুতরাং তা তার জন্য নিঃসন্দেহে স্বাভাবিক মৃত্যু। বুঝেছেন শামসুর রহমান সাহেব? তা তো বুঝলাম, কিন্তু স্বাভাবিক মৃত্যুর তো একটা ক্রমপরম্পরা থাকা দরকার। ক্রমপরম্পরা ব্যতীত যে মৃত্যুটি হবে সেই মৃত্যুটিকে কি আমরা অকাল মৃত্যু বলবো না? আমি তো বললামই, অকাল মৃত্যু বলে কিছুই নেই। প্রত্যেকেই তার জন্য নির্ধারিত সময়েই মৃত্যুবরণ করে। যে ব্যক্তি যে পরিমাণ হায়াত নিয়ে পৃথিবীতে আসে, যে পরিমাণ জীবনকাল তার তকদিরে লেখা থাকে, কেবল সে পরিমাণ সময়ই সে পৃথিবীতে বেঁচে থাকে, এরপরই তার মৃত্যু হয়। কোনো মানুষ পৃথিবীতে 100 বা তার বেশি বছরের জীবন লাভ করে, আবার কেউ মধ্যম বয়সে জীবন পায়, আবার কেউ জন্মের সাথে সাথে মৃত্যুবরণ করে। এটা এই কারণে হয় যে সকলেরই মৃত্যুর নির্দিষ্ট সময় লিপিবদ্ধ থাকে, আর যার মৃত্যুর সময় যখন লেখা আছে তখনই সে মৃত্যুবরণ করে, একটুও আকপিছ হয় না। সুতরাং মানুষ যখনই মারা যায় তার মৃত্যুর নির্দিষ্ট সময়েই মারা যায়। কাজেই কোনো মৃত্যুই অকাল মৃত্যু নয়, বরং প্রত্যেকেই তার নির্দিষ্ট সময় এবং তার জন্য নির্দিষ্ট করে রাখা অবস্থাতেই মৃত্যুবরণ করে। আর আপনি বললেন যে স্বাভাবিক মৃত্যুর জন্য ধারাবাহিকতা থাকা দরকার, তা ঠিক নয়। ভালো করে বুঝুন। মানুষের পৃথিবীতে আসার একটি ক্রম পরম্পরা রয়েছে একটি নির্দিষ্ট ধারাবাহিকতা। প্রথমে পৃথিবীতে আসেন দাদা দাদি, নানা নানি, অতঃপর বাবা মা, এরপর বড় ভাই বোন, তারপর পৃথিবীর আলো দেখতে পায় ছোটরা। জন্মের ক্ষেত্রে মানুষের এই ধরনের ধারাবাহিকতা থাকলেও মৃত্যুর ক্ষেত্রে কোনো সিরিয়াল বা ধারাবাহিকতা নেই। কেউ পৃথিবীতে আগে এলে সে আগে মৃত্যুবরণ করবে, আর কেউ পরে এলে পরে মৃত্যুবরণ করবে, এমন কোনো কথা নেই। তাই তো দেখা যায় অনেক সময় সন্তান তার পিতামাতার আগে মারা যায়, ছোটরা ইহধাম ত্যাগ করে বড়দের আগে, কেউ মারা যায় অতি বৃদ্ধ বয়সে। এর সবই হয় তকদিরের ফয়সালা অনুযায়ী। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে ইরশাদ করেছেন, প্রত্যেকেরই নির্দিষ্ট জীবনকাল রয়েছে, এরপর যখন তাদের মৃত্যুর সময় আসে তখন তা মুহূর্তকাল পরিমাণও আকপিছ করা হয় না। সূরা নাহল আয়াত 61। আসল কথা হলো আমাদের দেশে অকাল মৃত্যু নামে ভ্রান্ত কথা ও ভ্রান্ত বিশ্বাসের প্রচলন শুরু হয়েছে। তাই আপনি মাজহারুল ইসলামের মৃত্যুকে অকাল মৃত্যু বলছেন, তাই না? জি তাই। আপনার ভ্রান্ত ধারণা ও বিশ্বাস কি এখন দূর হয়েছে? জি হুজুর, আপনার মূল্যবান আলোচনা শুনে আমি বুঝতে পেরেছি প্রকৃতপক্ষে অকাল মৃত্যু বলে কিছু নেই। যারা বলে যে অমুকের অকাল মৃত্যু হয়েছে তারা তাদের নির্বুদ্ধিতা ও অজ্ঞতার কারণে এমনটি বলে থাকে। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। এরপর শামসুর রহমান সাহেব ইমাম সাহেবকে নিয়ে নাজিফাদের বাড়ি গেলেন, বসার রুমে বসতে দিলেন। তিনি নিজেও বসলেন তার সাথে। নাজিফাকে ডেকে বললেন, নাজিফা, তোমার মাকে নিয়ে তুমি পাশের রুমে বসো, ইমাম সাহেব তোমাদের কিছু কথা বলবেন। এরপর নাজিফা ও আমিনা বেগম পাশের কামরায় বসলেন। ইমাম সাহেব তাদের উদ্দেশ্যে বলতে শুরু করলেন, মানুষ দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসে না, আসার সময়ই তারা যাওয়ার টিকিট নিয়ে আসে। যে দুনিয়াতে ভালো কাজ করে এবং তার দুনিয়া ছেড়ে যাওয়াটা ঈমানের সাথে হয়, সেই প্রকৃত সফল কাম। মাজহারুল ইসলামের মৃত্যু ও মৃত্যুর পূর্ববর্তী বর্ণনা শুনে বুঝতে পারলাম
দেখলাম মৃত্যুটা খুবই ভালো হয়েছে। এ ধরনের মৃত্যু সকলের ভাগ্যে জোটে না। যাদেরকে আল্লাহ পাক বিশেষ অনুগ্রহ দান করেন তাদেরকেই তিনি ঈমানের সাথে মৃত্যু দান করেন। সুতরাং মাজহার সাহেবের মৃত্যুতে দুঃখিত হওয়ার কিছু নেই, বরং তার মৃত্যু যে ঈমানের সহিত হয়েছে সেজন্য শুকরিয়া আদায় করা উচিত। হাদিস শরীফে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 10 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হলাম। একজন আনসারী সাহাবী দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর নবী, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও সবচেয়ে অধিক হুঁশিয়ার ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে এবং দুনিয়ার গৌরব ও আখিরাতের মর্যাদা নিয়ে চলে যায়। তাবরানী ইবনে মাজাহ। আর মাজহারুল ইসলামের মৃত্যুতে আপনারা যদি ধৈর্য ধারণ করতে পারেন এবং আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি ও খুশি থাকতে পারেন, তাহলে আপনাদের মতো ধৈর্যশীলদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নেই, যখন আমি দুনিয়া থেকে তার প্রিয়জনকে উঠিয়ে নিই আর সে সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে। বুখারী শরীফে হাদিস। তবে ধৈর্য ধারণ অর্থ এই নয় যে নীরবেও কাঁদা যাবে না এবং হৃদয়ে ব্যথা অনুভব করা যাবে না। ধৈর্য ধারণের সওয়াব শুধু তখনই নষ্ট হয় যখন শোকে অধীর হয়ে পরিধেয় বস্ত্র ছিঁড়ে ফেলা হয়, চিৎকার করে কান্নাকাটি করা হয় এবং অতিমাত্রায় অভিযোগ করা হয়। কিন্তু বুজুর্গগণ বলেন, কারো উপর বিপদ বা দুঃখ কষ্ট আসলে তাকে দুঃখিত বলে যদি অপর লোক থেকে চিনতে পারা না যায়, অর্থাৎ শোকের কারণে তার বাহ্যিক আকৃতিতে কোনো পরিবর্তন না ঘটে, তবে এমন সবর বা ধৈর্যকে সবরুন জামিল, সর্বাঙ্গ সুন্দর সবর বলে। তাই আমি আশা করব আপনারা সবরুন জামিল গ্রহণ করবেন। এরপর ইমাম সাহেব নাজিফাদের বাসা থেকে চলে এলেন। বাবা মারা যাবার পর অনেকটা চিন্তায় পড়ে গিয়েছিলেন নাজিফা। কিভাবে পড়াশোনায় খরচ চলবে? মায়ের একার পক্ষে সংসার চালানোই তো মুশকিল, পড়ার খরচ জোগানো তো দূরের কথা। কিন্তু আমিনা বেগম নাজিফার চিন্তা দূর করে দিয়েছেন। সাহস ও উৎসাহ দিয়ে বলেছেন, মা নাজিফা, তোমার বাবা নেই তাতে কি হয়েছে, আমি তো আছি। তুমি একটুও মন ছোট করবে না, কখনো নিজেকে অসহায় ভাববে না। তোমার বাবা থাকতে তুমি যেভাবে একনিষ্ঠভাবে পড়াশোনা করেছো, আমি চাই তুমি এখনও সেভাবে একনিষ্ঠভাবে পড়াশোনা করবে। মাজহারুল ইসলামের কিছু আবাদি জমি ছিল, সে জমিগুলো বর্গা দিয়েছেন আমিনা বেগম। ফসলের যে অংশটুকু তিনি পান তা থেকে সংসারের প্রয়োজন অনুযায়ী রেখে বাকিগুলো বিক্রি করে দেন। ফসল বিক্রির এই টাকা দিয়ে সংসারের অন্যান্য খরচ ও নাজিফার পড়ার খরচ চালান। শামসুর রহমানও মাঝে মধ্যে সাহায্য করেন। সব মিলিয়ে ভালোই কাটছে আমিনা বেগম ও নাজিফার দিনকাল। মাজহারুল ইসলামের মৃত্যুর কারণে অভাবের মুখ দেখতে হয়নি তাদের। তা বিছানায় শুয়ে আছে নাজিফা, ঘুমাবার চেষ্টা করছে কিন্তু ঘুম আসছে না। কেন জানি আজ বারবার শুধু বাবার কথা মনে হচ্ছে। চোখ বন্ধ করলেই বাবার চিরচেনা মুখটা চোখের সামনে ভেসে উঠছে। নাজিফার মনে যখনই বাবার স্মৃতি ভেসে ওঠে তখনই নাজিফা কয়েকবার দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস ও সূরা ইয়াসিন পড়ে বাবার রুহের মাগফিরাতের জন্য পাঠিয়ে দেয়। কারণ নাজিফা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরে মৃত ব্যক্তির অবস্থা এমন হয় যেমন অথই পানিতে নিমজ্জিত সাহায্য প্রার্থী ব্যক্তি, যে নিজেকে উদ্ধার করার জন্য ব্যাকুল হয়ে ডাকতে থাকে। তেমনিভাবে উক্ত মৃত ব্যক্তি সর্বদা অপেক্ষা করতে থাকে যে তার পিতা মাতা, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের পক্ষ থেকে তার মুক্তির জন্য বা রুহের মাগফিরাতের জন্য কোনো দোয়া ও ইস্তেগফার পৌঁছে কিনা। যখন তাদের পক্ষ থেকে কোনো দোয়া পৌঁছে তখন তা মৃত ব্যক্তিকে দুনিয়া ও দুনিয়ার মধ্যস্থিত সমগ্র জিনিস হতে অধিক আনন্দ দান করে। আর আল্লাহ তাআলা দুনিয়াবাসীদের দোয়াকে পাহাড় পরিমাণ বৃদ্ধি করে এর সওয়াব বহুগুণে বাড়িয়ে কবরবাসীদের নিকট পৌঁছে দেন। তাই মৃতদের জন্য জীবিতদের পক্ষ থেকে সর্বোত্তম উপঢৌকন হচ্ছে তাদের জন্য বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা। মিশকাত শরীফে হাদিস, পৃষ্ঠা নম্বর 205। তাই নাজিফা কান্নাকাটির মাধ্যমে সময় নষ্ট না করে বাবার জন্য দোয়া ও ইস্তেগফার করে। নিত্যদিনের অভ্যাস অনুযায়ী নাজিফা আজও বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করল। এরপর বাবাকে নিয়ে আশার প্রদীপ নামে একটি কবিতা লিখল। বাবা ছিল মোর আশার প্রদীপ, হঠাৎ নিভে গেল, হঠাৎ করে জীবনে মোর আধার নেমে এলো। কোনো কিছু লাগে না ভালো, মন বসে না কাজে, বাবার বলা কথাগুলো কানে যখন বাজে। কদিন আগেও বাবা আমায় ভাত খাওয়াতো বসে, আদর করে ঘুম পাড়াতো কাজের শেষে এসে। পরম করুণাময় প্রভুর কাছে এটাই আমার চাওয়া, ফেরদাউসের মাকাম যেন হয় গো বাবার পাওয়া। মহিষী নারী নাজিফার বয়স এখন 14। পূর্বের তুলনায় বড় হয়েছে অনেকটা, পাশ করেছে এসএসসি। জ্ঞান গরিমায় অনন্যা নাজিফার দৈহিক গঠনও আকর্ষণীয় হয়েছে এখন। নাজিফা হিফজ শেষ করার পরপরই তার সুনাম ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। এখন বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে তার মূল্যায়নও। নাজিফাকে বধূ হিসেবে পেতে আগ্রহ প্রকাশ করে নাজিফা সম্পর্কে অবগত প্রতিটি যুবক। ছেলেদের পিতামাতা বা যাদের উপযুক্ত ছেলে আছে তারাও কামনা করেন নাজিফা তাদের ঘরে পুত্রবধূ সেজে আসুক। তাই মাত্র 14 বছর বয়সে নাজিফার বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে।
বিভিন্ন মহল থেকে। নাজিফা এখন সাবালিকা, তদুপরি বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসছে, তাই নাজিফা পড়াশোনা বন্ধ করে দিয়েছে। এসএসসি পাশ করার পর কলেজে ভর্তি হয়নি। তাছাড়া কলেজের পরিবেশ পছন্দ হয় না নাজিফার। কলেজে ভর্তি না হওয়ার এটিও একটি কারণ। নাজিফার মায়ের ইচ্ছা বাপ মরা মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব ভালো একটি পাত্র দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া, যাতে নাজিফার একটি নিরাপদ আশ্রয়স্থল হয়। যদিও সরকারি নিয়ম অনুযায়ী 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া বাল্যবিবাহ নামে পরিচিত এবং আইনত নিষিদ্ধ, তথাপি আমিনা বেগম নাজিফাকে এখনই বিয়ে দিতে রাজি আছেন। কারণ ইসলামের দৃষ্টিকোণ থেকে ছেলে মেয়ের বিবাহ শুদ্ধ হতে বয়সের কোনো সীমারেখা এবং বাধ্যবাধকতা নেই। বিয়ের ব্যাপারে নাজিফার কোনো মতামত নেই। নাজিফার কথা হলো, আমার বাবা নেই, এখন মাই আমার অভিভাবক, তাই মা যে সিদ্ধান্ত নেবেন সেটি আমার সিদ্ধান্ত। মা পছন্দ করে যে ছেলের হাতে আমাকে তুলে দিবেন সে ছেলেকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। নাজিফা যদিও বিয়ের ব্যাপারে কোনো মত প্রকাশ করেনি, তবুও তার মনের আশা যে ছেলে আমার জীবনসঙ্গী হবে সে যেন কোরআনের হাফেজ হয়। হাফেজ মাওলানা উভয়টি হলে আরও ভালো। নাজিফার মাও চান নাজিফাকে তার যোগ্য পাত্রের হাতে তুলে দিতে। নাজিফা ধর্মীয় বিধি নিষেধের প্রতি খুবই যত্নশীল। ওর সমবয়সী মেয়েরা যেখানে খেলাধুলা, হাসি তামাশা ও রং ঢঙে লিপ্ত, নাজিফা সেখানে ইবাদত বন্দেগী করে কিভাবে আল্লাহকে খুশি করা যায় সে চিন্তায় মগ্ন। নাজিফা ভাবে, আমি কোরআনের হাফেজা, আল্লাহ পাক অনুগ্রহ করে আমাকে পবিত্র কোরআন মুখস্থ করার মতো মহা দৌলত দান করেছেন। আমার দায়িত্ব এই দৌলতের যথাযথ কদর করা। অন্য সব মেয়েদের মতো আমি নই, তাদের সঙ্গে আমার তাল মিলালে চলবে না। তারা নামাজ পড়ুক বা না পড়ুক, আমাকে নামাজ পড়তেই হবে। তারা পর্দা করুক আর না করুক, আমাকে পর্দা করতেই হবে, কারণ আমার কবরে তারা যাবে না, আমার কবরে আমাকে যেতে হবে। সুতরাং অমুককে নামাজ পড়ে না আমি পড়ব কেন, কিংবা অমুকে পর্দা করে না আমি করব কেন, এসব অবান্তর প্রশ্নের কোনোই অবকাশ নেই। তাই তো বালেগা হওয়ার পর থেকে অদ্যাবধি এক ওয়াক্ত নামাজও কাজা করেনি নাজিফা। পর্দা সম্পর্কে জ্ঞাত হওয়ার পর থেকে আজ পর্যন্ত নাজিফা কোনো বেগানা পুরুষের সামনে যায়নি, তাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়নি। অথচ নাজিফার কথা ও তেলাওয়াত শোনার আগ্রহ প্রকাশ করে অনেক যুবক। কিন্তু নাজিফা জানে, স্রষ্টার আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টির মানুষের আনুগত্য করা জায়েজ নেই। নাজিফা যে শুধু দিনদারির দিক দিয়ে অন্য মেয়েদের চেয়ে এগিয়ে তা কিন্তু নয়, বরং চারিত্রিক গুণাবলীও ঈর্ষণীয়। নম্র, ভদ্র ও অমায়িক মেয়ে নাজিফা। তার আখলাক চরিত্রের উত্তম মাধুর্যে সকলে মুগ্ধ। তাই তো মাত্র 14 বছর বয়স হতেই বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে। কেননা জ্ঞানী ছেলে মাত্রই কামনা করে তার ঘরে বধূ সেজে এমন একটি মেয়ে আসুক যে হবে দিনদার, পরহেজগার, নম্রভদ্র, সম্ভ্রান্ত, মিতব্যয়ী, শিক্ষিত, জ্ঞানী ও বুদ্ধিমতী। জ্ঞানী ছেলেরা সুন্দরী ও ধনীর চেয়ে কনের এসব গুণকেই প্রাধান্য দেয় বেশি। আর এসব গুণ গরিমার সাথে যদি সুন্দরী ও অর্থবিত্ত যুক্ত হয় তবে তো সোনায় সোহাগা। যেমন হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে 4 কারণে বিবাহ করা হয়। নাম্বার 1 ধন সম্পদের কারণে, নাম্বার 2 বংশমর্যাদার কারণে, নাম্বার 3 সৌন্দর্যের কারণে এবং নাম্বার 4 দিনদারির কারণে। সুতরাং তুমি ধার্মিক নারী লাভ করে কামিয়াব হও, তোমার হস্তদ্বয় ধ্বংস হোক, অর্থাৎ তুমি ধ্বংস হও যদি ধার্মিক ব্যতীত অন্য নারী বিয়ে করো। বুখারী, মুসলিম, মিশকাত শরীফের হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার 267। এই হাদিসে বিয়ের কনে নির্বাচনের ক্ষেত্রে কনের অন্য সব গুণের তুলনায় দিনদারিকে প্রাধান্য দিতে বলা হয়েছে। অবশ্য নাজিফার মাঝে দিনদারির পাশাপাশি অন্য সব গুণাবলীও বিদ্যমান আছে। এই জন্যই নাজিফাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা অনেকের। বস্তুত নেককার ও দিনদার স্ত্রী পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, মুমিন বান্দা আল্লাহ তাআলার ভয় লাভের পর নেককার স্ত্রী ব্যতীত উত্তম আর কিছুই লাভ করতে পারে না। নেককার স্ত্রীর গুণ হলো, যদি স্বামী তাকে কোনো বৈধ আদেশ দেয় সে তা পালন করে, যদি স্বামী তার দিকে তাকায় সে মিষ্টিমধুর হাসি দিয়ে স্বামীকে খুশি করে দেয়, যদি স্বামী তাকে লক্ষ্য করে কোনো শপথ করে সে তা পূর্ণ করে, যদি স্বামী তার থেকে দূরে সফরে চলে যায় সে তার নিজের বিষয়, সতীত্বের ও স্বামীর মাল সামানার বিষয়ে মঙ্গল কামনা করে, অর্থাৎ হেফাজত করে। ইবনে মাজাহ, মিশকাত, পৃষ্ঠা নম্বর 268। এই কারণে অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়াই হলো সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। মুসলিম এবং মিশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 267। আসলে নেককার স্ত্রী যে স্বামীর ঘরে থাকে সে দুনিয়াতে বসেই জান্নাতি সুখ অনুভব করতে পারে, আর এজন্যই নাজিফার এত কদর। কিন্তু প্রশ্ন হলো, নাজিফা যার ঘরে যাবে বধূ সেজে, যার হাতে অর্পণ করবে নিজের জীবন যৌবন, সে কি পারবে নাজিফার যথাযথ মূল্যায়ন করতে? পারবে কি নাজিফাকে সুখী করতে? পারবে কি হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে তাকে নিয়ে সুখের স্বপ্ননীড় করতে? নাজিফার বিয়ে ঠিক হলো।
পাশের গ্রামের এক যুবকের সঙ্গে। যুবকের নাম ওমর ফারুক। সে হাফেজ ও মাওলানা, মাদ্রাসায় শিক্ষকতা করে। এই বিয়েটি নাজিফার চাচা শামসুর রহমান সাহেব ঠিক করেছেন। আমিনা বেগমের সাথে পরামর্শ করে ওমর ফারুকের সঙ্গে নাজিফার বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছেন। তবে এ ব্যাপারে নাজিফা কিছুই জানে না। পাত্র দেখার আগে নাজিফার মা নাজিফাকে জিজ্ঞেস করেছিলেন, নাজিফা, তোমার বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছে। পাত্রের সন্ধান পেলে কি পাত্র সম্পর্কে তোমাকে জানাতে হবে, নাকি আমরাই যথেষ্ট? উত্তরে নাজিফা বলেছিল, মা, যেখানে আপনি আছেন সেখানে আমার জানার বা পছন্দের কিছু নেই। আপনার জানাই আমার জানা। আপনার পছন্দই আমার পছন্দ, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। বিয়ের ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করতে হবে না। আপনার যা ভালো মনে হবে তাই করবেন।